আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই গল্পটি অবলম্বনে হেলেন নামে একটি মুভিও আছে। তো চলুন গল্পটা শুরু করে দিই। একজন মহিলা একটি মাংসের কারখানায় কাজ করতেন, আর সে প্রতিদিনের মতো কাজ শেষ করার পরে সে ফ্রিজার রুমে গিয়ে একবার করে চেক করে নিত। তো সেদিনকেও সেভাবে ফ্রিজার রুমে যায় এবং চেক করে নিয়ে বেরোবার সময় সেই রুমের দরজা লক হয়ে যায়। এরপর তো সে ভয়ে খুব জোরে চিৎকার করতে থাকে এবং দরজার রুমেও খুব আওয়াজ করতে থাকে, কিন্তু সেই আওয়াজ বাইরের কারোর কাছেই পৌঁছায় না। কেননা সে যে সময় চিৎকার করতে থাকে সেই সময় সেই কারখানায় প্রায় অর্ধেকের বেশি কর্মী বাড়ি চলে যায় এবং আর ফ্রিজার রুমের দরজার আওয়াজ, ভেতর থেকে আওয়াজ বাইরে বেরোনো প্রায় অসম্ভব ছিল, যার জন্য কোনো কর্মী সে শুনতে পায় না তাকে উদ্ধার করার জন্যে। 5 ঘন্টা পর যখন তার প্রায় মৃতপ্রায় অবস্থা, সেই সময় হঠাৎই দারোয়ান এসে তার দরজাটি খুলে দেয় এবং তাকে দরজাটি খুলে দেওয়াতে সে প্রায় মৃতপ্রায় অবস্থা থেকে সেই দিনের মতো বেঁচে যান। তো পরবর্তীতে মহিলাটি সেই দারোয়ানটির কাছে জানতে চান যে তিনি কেন সেই দরজাটি খুলতে এসেছেন, সেটা তো তার রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। তখন দারোয়ান বলে, আমি প্রায় 35 বছরের উপর এই কারখানায় কাজ করছি এবং শত শত কর্মী আমার চোখের সামনে দিয়েই যাতায়াত করে, কিন্তু হাতে গোনা কয়েকজন যারা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় আমায় অভিবাদন জানায়, আর তাদের মধ্যে আপনি একজন। বেশিরভাগ কর্মীর কাছেই আমি ইনভিজিবল কেউ। আজ সকালে আপনি হাই গুড মর্নিং বলে কাজে আসেন, কিন্তু সন্ধ্যায় বেরোবার সময় বাই সি ইউ টুমরো কথাটা আমি শুনিনি, যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম এই কারখানাটা একবার চেক করার। আমি প্রত্যেক দিন আপনার সকালে হাই এবং সন্ধ্যায় বেরোবার সময় বাই সি ইউ টুমরো এই কথাটি শোনার অপেক্ষায় থাকি, কেননা আপনার এই কথাটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন। আজকে আপনার বাই না শোনায় আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে, তাই আমি সিদ্ধান্ত নিই যে এই কারখানাটি খুঁজে দেখার। এই গল্পটির মূল কথা হচ্ছে, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি একটু ভালোবাসা দিন, তাদের প্রতি একটু বিনয় হন এবং তাদেরকে সম্মান করুন, কেননা অ্যাজ লাইফ ইজ টু শর্ট। তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে আসবো, এইভাবে প্রতিদিন তোমাদের গল্প বলতে থাকবো, আর তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।